আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকলে আমার পুরো ব্লগের সাথে থাকবেন আর আমাকে একটি করে লাইক দেবেন। ভাবছিলাম কি রান্না করব, তাই চলে আসলাম। বাসার পেছনে ডাটা আছে, ভাবছিলাম ডাটা দিয়ে তারপর কাঁঠাল বীজ দিয়ে ডাল দিয়ে রান্না করব। যেহেতু ভিডিও আমি একাই করতেছিলাম, তাই এক হাতে মোবাইল ছিল আমার, আর এক হাত দিয়ে আমি ডাটাগুলো কেটে নিলাম। ডাটাগুলো কাটা শেষ, এখন আমি বাসায় চলে যাব। দেখতেই পাচ্ছেন আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব, তাই মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। আসলে আমরা গ্রাম অঞ্চলে থাকলে খাবারের মতো কিছু না থাকলেও এ ধরনের কিছু উঠিয়ে তারপর কিন্তু রান্না বান্না করা যায়। শহরের আপুরা কিন্তু পারে না। তারপর একে একে আমি ডাটাগুলো কেটে নেব। যেহেতু আমি এগুলোকে চুষ রান্না করব, অনেক জায়গায় অনেক কিছুই বলে, আমাদের এখানে ডাটা দিয়ে এভাবে রান্না করলে সেটাকে আমরা চুষ বলি। একে একে সব ডাটাগুলো আমি কেটে নেব। চলে আসলাম রান্নাঘরে যেহেতু আমি ডাল দেব, তাই ডালটাকে আগে 5 মিনিট আগে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমার ব্লেন্ডার করতে হবে পেঁয়াজ রসুন, এগুলো পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা নেই, জিরা আছে। এর ফাঁকে ডিমগুলো আগে ছুলে রেখেছিলাম, চাকু দিয়ে চাকচাক করে কেটে নিলাম। যেহেতু এভাবে না কাটলে মশলা ঢুকে না আর খেতেও ভালো লাগে না, আর এভাবে কেটে দিলে খুবই ভালো লাগে। ডিম খেতে কিন্তু অন্যরকম লাগে ভিতরে মশলা ঢুকলে। এখন আমি ডিমগুলো বসিয়ে দেব, তাই তেল দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আমি, ডিমটা ভাজা শেষ। পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। পানি অ্যাড করে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি অ্যাড করে দিয়ে এখন ঢেকে দেব। এদিকে আমার রাতের তরকারি ছিল, সেটাকে আমি গরম করে নিলাম। এদিকে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে ডিমটাও দিয়ে দিব। এদিকে তরকারিটাও গরম হয়ে গেছে, তারপর বসিয়ে দেব ডাটা রান্না করব সেগুলো। একে একে সব কিছুই দিয়ে দিব, মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দিব, যেহেতু তাই আমি প্যানের মধ্যে সব কিছু দিয়ে নিলাম। এখন ভালো করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে, খেয়ে তারপর একটু পানি অ্যাড করে দিলাম। 5 মিনিট এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমার ডিমটাও হয়ে গেছে। এদিকে এটাও কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিয়ে আবারও ঢেকে দেব। যেহেতু ভাত খাবো তাই ভাবলাম শশাগুলো কেটে নিই। শশাগুলো কাটা শেষ আমার। এখন আমি তরকারিটাকে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু দিয়ে তেলে ভেজে তারপর তরকারিতে দিয়ে দেব।
তরকারি হওয়ার পর এরকম করে দিলে অন্যরকম একটা গ্রান আসে, ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো আর বলে বোঝাতে হবে না। সবাই বাসায় ট্রাই করবেন এভাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।